এই কটা দিন আমার বাচ্চার ওপর প্রচণ্ডভাবে ধকল গেছে, কারণ ওর পরীক্ষা ছিল। আর শুধু যে বাচ্চার ওপর ধকল গেছে এটা কিন্তু কথা না, মায়েদের ওপরও যায়। কারণ বাচ্চাদের পরীক্ষা হলে মায়েরা বেশি টেনশন করে, বাবাদের টেনশনটা কম হয়। আমি যেটা দেখি, আমার সাহেবের কথা বলতেছি, মানুষ এটা বলতে পারবো না। তো আজকে থেকে আলহামদুলিল্লাহ মাহি বাবুর পরীক্ষা শেষ, ও অনেক খুশি। পরীক্ষা দিয়ে আসে বলতেছে, আম্মু পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর আজকে থেকে অনেক ভালো লাগতেছে, কারণ লিখিত সব পরীক্ষা শেষ হয়ে গেছে। এটা ছিল গতকালকের ভিডিও। আজকে কিন্তু ওর একটা পরীক্ষা আছে, এটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক। তো এটাতে তেমন কোনো প্রিপারেশান নিতে হয় না, তাই অনেক বেশি খুশি। সে আসে বলতেছিল যে মা আজকে অনেক ভালো লাগতেছে আমার। আর আমার বাচ্চাটা আমি দেখছি যে অনেক বেশি টেনশন করে, ও কেন জানি ইনসিকিউর ফিল করে। যতভাবেই আমি ওকে সাপোর্ট করি না কেন, কোনো কাজ হয় না। তো ও বলতেছিল যে আম্মু আজকে যেহেতু পরীক্ষা শেষ, চলো আমাদেরকে নিয়ে একটু ঘুরতে চলো। তো আমিও বললাম যে হ্যাঁ যাওয়াই যায়, কারণ আমারও কিছু কেনাকাটা করতে হবে। আর বাচ্চারা বাবা মার সঙ্গে ঘুরতে অনেক বেশি পছন্দ করে, যদিও বা সাহেব এইসব কাজগুলো থেকে অনেকটাই দূরে থাকে, কারণ ও অনেক বেশি ব্যস্ত। আর এই কাজগুলো আমিই করি। তো ওদেরকে রেডি সেডি করে নিজেও রেডি হয়ে চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। তো যেহেতু পরীক্ষা শেষ, তো বছরের শেষ, একটু ঘোরাফেরা তো করতেই হবে। শীতের সময় শীতকালীন পিঠা খাওয়ার ব্যাপার আছে, মায়ের বাসাতে যাব, শ্বশুর বাড়িতে যাব, তো একটু কেনাকাটাও করতে হবে। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু, আপনি বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস কোথা থেকে কেনাকাটা করেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ভাইরে, আমি বেশিরভাগ কেনাকাটা মহাদেবপুরেই করি, যেহেতু আমি মহাদেবপুরে থাকি। মহাদেবপুরে বেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায়। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমি কোথা থেকে জিনিসগুলো কেনাকাটা করি। আমি এই যে মহাদেবপুর মধ্য বাজার লেডিস পয়েন্ট থেকে কেনাকাটা করি। তো এখান থেকে কেনাকাটা করলে অনেক সুবিধা পাই আমি। আর তার মধ্যে এখানে কাপড় চোপড়গুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল, আর বেশ বাজেট ফ্রেন্ডলিও। তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, আপনাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন, অনেক সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। আর যদি বলেন যে আমার ভিডিও দেখে আসছেন, তাহলে ইনশাল্লাহ ভাইয়া আরও বেশি আপনাদেরকে সুযোগ সুবিধা দিবে। যদিও আমি কোনো মার্কেটিং করতেছি না, আমি এখান থেকে কেনাকাটা করি, আমার ভালো লাগে। তো ভালো লাগা জায়গা থেকে ভিডিওটা শেয়ার করলাম। তো মাহি বাবু অনেক বেশি খুশি হয়েছে, আয়াত বাবু অনেক বেশি খুশি হয়েছে, তাদেরকে টুকটাক কেনাকাটা করে দিয়েছি। তো আমার জন্য বেশ কিছুই কেনাকাটা করা হয় নাই, কারণ মা হয়ে যাওয়ার পর না এইসব আর লাগে না। আমার মনে হয় যে বাচ্চাদেরকে দিলে অনেক বেশি শান্তি লাগে, খুশি লাগে। তো বাজার টাজার করা হয়ে গেছে আমাদের, মানে শপিং, কাপড় চোপড় কেনাকাটা হয়ে গেছে। এখন কিছু গ্রসারিজ কিনতে হতো, এটা আমার বাসার জন্য। ভাববেন না যে এটা আবার আমি বাইরে মানে বেড়াতে নিয়ে যাব। যাই হোক, এগুলো হচ্ছে বাসার জন্য কিনতেছিলাম। আয়াত বাবু যেখানেই যাক, ও একদম মনে করে যে নিজের দোকান একটা, মানে যেখানেই যাবে সেখানেই। আর ওকে এত বেশি মানুষ ভালোবাসে, ও অনেক বেশি ফ্রেন্ডলি আর কিউটের ডিব্বা একটা। তো সবাই ওকে অনেক বেশি আদর করে, তাই একটু আহ্লাদ পায় বলতে গেলে। তো ওদেরকে যেটা মেন কারণে আমি নিয়ে আসছিলাম সেটা ফুচকা খাওয়াতে। আমি পরীক্ষার মধ্যে বারবার বলছিল ওরা, আমি বলছিলাম যে না, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, লেখাপড়া করতে হবে। তো আয়াতবাবু আজকে বলতেছে আমি ফুচকা খাবো। মাহিবাবু প্রথমে বলছিল যে ভাপা পিঠা খাবে, তারপর এসে বলতেছে যে না, আমিও ফুচকাই খাবো। তো দুজনের জন্য ফুচকা অর্ডার করি, আমরা বসে আছি, কারণ ফুচকা অর্ডার করার পর একটু সময় দিতে হয়। তারা রেডি করে দেন আমাদেরকে দেয়। আর মহাদেবপুরের ফুচকা কিন্তু অনেক সুন্দর, যারা কখনো খান নাই প্লিজ একবার হলেও ট্রাই করবেন। আর সত্যি কথা বলতেছি, নিরাশ হবেন না। তো এখানে ফুচকাটা রেডি হচ্ছিল আর আমি বসেছিলাম। আমি প্রথমে কিন্তু ভাবছিলাম যে আমি খাবো না, কারণ আমার বাইরের খাবার খেতে একদমই ইচ্ছে করে না। তারপরে যখন ওরা খাচ্ছিল বসে বসে, অনেক ভাল লাগতেছিল। আর সত্যি কথা বলতে, আমার আয়াত বাবুর খাওয়া দেখলে আমার মুখে পানি চলে আসে। ও এত মজা করে খাচ্ছিল আর এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছিল, আমি যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, সত্যি আপনারাও বুঝতে পারতেন। ও অনেক মজা করে খায়, আর যে কোনো খাবার ও যখন খায় অনেক তৃপ্তি করে খায়। আর দেখেন কি সুন্দর করে মুখটা নাড়াচ্ছে, আর আমাকে বারবার করে রিকোয়েস্ট করতেছে মা একটু খাও, মা একটু খাও। তো আমি আবার ফুচকাটা পছন্দ করি, বাট টকের জন্য আমার খুব গ্যাস হয়, তো এই জন্য আমি ভয়ে ভয়ে খাচ্ছিলাম না। তো অনেক রিকোয়েস্ট করতেছিল, বলতেছে মা তুমি কি মন খারাপ করছো, এই সে বিভিন্ন কথা। তো বাচ্চাদের মন রাখতে অনেক সময় কিন্তু অনেক কিছু করতে হয়। আর বাবু দেখেন এখানে পানির বোতল নিয়েছে। ও এত বেশি মানে অ্যাক্টিভ বা এত বেশি চঞ্চল, আর সেই সঙ্গে এত বেশি বুদ্ধিমানও বলতেছে, নিজের বাচ্চা বলে বলতেছি না। ও বাইরে যে পানি বোতলগুলো রাখছে, এমনি খোলা পানি বোতলগুলো খাবে না, বলতেছে ওগুলো মুখে দেওয়া নাই, ওগুলো সবাই মিলে খাইছে, মানে বিভিন্ন কথা বলতেছে। তো তাকে কি করে আমি আর পানি বোতল ওগুলো দিব বলেন? তো ওকে একটা পানি বোতল কিনে দিলাম, ওইটা নিয়ে দুই বোনে বেশ শেয়ার করে খাওয়া দাওয়া করলো অনেক মজা করে। প্রথমে আয়াতের জন্য হাফ প্লেট নিয়েছিলাম, মাহির জন্য ফুল প্লেট নিয়েছিলাম। আয়াতবাবু নিজে হয়েছে ফুল প্লেটটা নিয়েছে, আর মাহিবাবুকে হাফ প্লেটটা দিয়েছে। তো আমি যেটা করেছি, এখান থেকে টুকটুক করে ওকে একটু পার করে দিয়েছি। বসে থাকতে থাকতে অনেক বেশি বোর হয়ে যাচ্ছিলাম, মানে সবাই খাচ্ছিলাম, বসে বসে দেখছিলাম। তাই আমার জন্য একটা চটপটি অর্ডার করছিলাম, আমিও চটপটি খেয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক মজা করলাম তিন মা মেয়ে। আর আসার পরে আপনাদেরকে দেখানোই হয়নি আয়াতবাবুর জন্য কী নিয়েছি। আয়াতবাবুর জন্য এইটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আমি কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। আমি কিন্তু প্রথমেই বলেছি যে
এই দোকান থেকে কেনাকাটা করলে অনেক সুবিধা আছে, যেটা গায়ে লাগে না বা দেখতে ভালো লাগে না সেটা চেঞ্জ করা যায়, দাম অনেক কম নেয়, বাজেট ফ্রেন্ডলি, আর সবচাইতে বড় কথা কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায়। মহাদেবপুরের মধ্যেও বেশ সুন্দর যে শপিং মানে কিছু কিছু দোকান আছে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম, বেশ ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, অর্থাৎ আজকে সকালবেলা আমি যত সকালে নাস্তা রেডি করছিলাম সবার জন্য। আর আজকে আমি মায়ের পাশে চলে যাবো বেড়াতে বাচ্চাদেরকে নিয়ে, কারণ বাচ্চাদের প্রাইভেট শুরু হয়ে যাবে, বেশি দিন থাকতে পারবো না। তাই মাহিবাবু বলতেছে যে আজকেই যাবে, কারণ অনেক বেশি খারাপ লাগতেছে, ওর অনেক বেশি বেড়াতে ইচ্ছে করছে। আর ও না এই পরীক্ষা প্রাইভেট এইসব মিলাই ঘুরতে পায় নাই, এই জন্য আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি আর এখানে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। আমরা চলে যাবো। সাহেবের জন্য একটু বেশি করে পোলাও রান্না করলাম, গাজর দিয়ে এভাবে পোলাও রান্না করলাম। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সাহেব অনেক বেশি পছন্দ করে, কিন্তু করে ফ্রিজে রেখে গেলে সে আবার পরে খেতে পারবে গরম করে ওভেনে দিয়ে। এই জন্য তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, এই ছোটো বোনটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।